পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা জানতে চাইলেন, মানুষের অভাব যায় কখন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাব ভরা হৃদয়ে অভাব থাকে না, অভাবের বোধই তার থাকে না। তার কথায়, তার চলনে, তার রকমে, সবটার মধ্য দিয়েই তার ওই ভাব ফুটে ওঠে। কলকাতার জনৈক সৎসঙ্গী ভাই কাতরভাবে বললেন, সংসারে বড় অভাব, চাকরিতেও শান্তি নেই, কি করব? প্রেমময় ঠাকুর আমার বললেন, তুমি তো নাম নিয়েছ, শান্তির পথ পেয়েছ, যজন যাজন ইষ্টভৃতি ও সদাচারের নীতি নিয়ম অনুরাগ ভরে পালন করে চলো। আর যত কমে পারো সংসার চালিয়ে টাকা জমিয়ে ব্যবসা করো। যেখানে চাকরি করো তাদের খুশি করো, তাদের শান্তি দিও ও সৎভাবে লাভ করিয়ে দিও। তাতে তারাও তোমাকে শান্তি দেবে, সুবিধা দেবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন যশোহারের বিনোদ দা নিজের অভাব অভিযোগের কথা নিবেদন করে কি করবেন তা জানতে চাইলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দরদের সঙ্গে বললেন, বাবা, পয়সা কি পয়সা দেয়? মানুষ পয়সা দেয়, মানুষ ভালোবাসে, মানুষ খাবার জোগায়, মানুষের কাছ থেকেই আসে সব, যা দিয়ে আমরা বাঁচতে পারি। তাই মানুষ উপার্জন করা লাগে, মানুষকে ভালোবাসা লাগে, মানুষকে সেবা দেওয়া লাগে, মানুষকে আপন করা লাগে। মানুষ উপায় করতে যদি পারো, পয়সার জন্য ভাবতে হবে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ঢেউয়ের মতো চলে জীবন, ওঠা নামার তাল বেতালে, সব কিছুরই হয় সমাধান সাগর স্রোতায় যদি চলে। কেন্দ্রের দিকে চলতে হয়, দিক বিদিকে ছড়িয়ে যেতে নেই। মজা করতে করতেই জীবনের গহন সেই তত্ত্বে বারে বারেই নিয়ে গেছেন দয়াল ঠাকুর। হৃদয় উজাড় করা স্নেহ নিয়ে রসিক শেখর আমার কত মানুষের ওই তাল বেতাল জীবন সামলে গেছেন, যাকে আঁকড়ে ধরলে সব ঝুঁকি সাবলীলভাবে অতিক্রম করে যাওয়া যায়। 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে ঠাকুরের আবির্ভাব। জীব জগতের কল্যাণের জন্য সকলকে বাঁচা বাড়ার পথ দেখাতে মানুষই তনু ধারণ করে তিনি এসেছেন। তিনি বৈশিষ্ট্যপালী আপুরয়মান পুরুষোত্তম। যুগে যুগে তিনি আসেন আর্ত মানুষের সামনে সুখ শান্তি আনন্দের পথ দেখাতে। সর্ববিধ সমস্যার সমাধান তিনি দিয়েছেন, যাতে আমরা বিধ্বস্তির কবলে পড়ে ধ্বংস হয়ে না যাই। তিনি আমাদের পথের দিশারি, তিনি আমাদের অমৃত পথে নিয়ে চলার কাণ্ডারি। ঠাকুর বলেছেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা, অনুরাগ ও অনুসরণের অল্পই হোক বিস্তরই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে
ইষ্টানুগ সহযোগ স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়, সাবারে নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়। আর প্রত্যেকটি ব্যষ্টি অভ্যস্ততায় শত হয়ে উঠলে প্রীতি উদ্দীপনা এমন যুগ আবাহন করবে যেদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে। সত্য, ন্যায়, অহিংসা ও পরাক্রমদীপ্ত স্থৈর্য মূর্ত হয়ে থাকবে তোমাদের সবার ভিতর। ধর্ম ধৃতির চুম্বনে তোমাদের সবাইকে আগলে ধরবে। আমরা তার আদর্শকে নিজের জীবনে চরিত্রগত করে ফুটিয়ে তোলাই হচ্ছে আমাদের কাজ। আমরা তাকে পেয়েছি জীবনে, তাই আমাদের জীবন সার্থক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের বলেছেন, আমরা যদি সেই পথে ঠিকভাবে চলতে থাকি, আমাদের সকল সমস্যা, সকল বিপদ সুন্দরভাবে কেটে যাবে। তাকে যদি অনুসরণ করে চলি, আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। তিনি ছাড়া গতি নাই। ভালোবাসার ওই অম্লান চেষ্টাই আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে। আসুন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে চলব, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। তার প্রতি টান থাকলে তিনি আমাদের ভালোবাসেন, আমরা যদি তাকে ভালোবাসি তিনিও ভালোবাসেন। তার সঙ্গে ভালোবাসা নিয়ে বিনিময় করা যায় না। অনেকেই আছেন ঠাকুর ধরেছি কিন্তু আমাদের তো কিছুই হয়নি, তারা বলে থাকেন। তাই এই রকম চাওয়া পাওয়ার ব্যাপার থাকলে তার সঙ্গে হবে না। তার সঙ্গে এমনভাবে চলতে হবে, ঠিকঠাকভাবে কাটায় কাটায় তার নির্দেশগুলি পালন করে চললে আমরা সকলেই ভালো থাকব। আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। সকল বিপদ থেকে কিভাবে যে তিনি আমাদের রক্ষা করেন, বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে চলায় ফেরায় সেটা অনুভব করে চলেছি। তাই আসুন আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেমনটি চেয়েছেন আমরা তেমন করে চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।